এদিকে নারায়ণগঞ্জে গেল ৪ বছরে প্রায় ২৫০০ অগ্নিকাণ্ডে ৯৭ জন প্রাণ হারান। জেলায় প্রতি বছর গড়ে ৬০০-র বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘিঞ্জি এলাকায় গড়ে ওঠা অগণিত কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান আর ঘন বসতির কারণে জেলাটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। অথচ এখানে নেই কোনো বার্ন ইউনিট। আগুনে পোড়া রোগীদের চিকিৎসা নিতে চরম ভোগান্তিতে পড়তে হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। আয়তনে ছোট আর জনসংখ্যার দিক দিয়ে দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ জেলা। ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণে প্রাচীনকাল থেকেই জেলাটিতে অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে। কাজের সন্ধানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন বহু মানুষ এখানে আসেন। সরকারি হিসেব বলছে ৬৮৩ বর্গ কিলোমিটারের নারায়ণগঞ্জ জেলার জনসংখ্যা ৩৫ লাখ। তবে বাস্তবে ছোট্ট এ জেলাটির জনসংখ্যা ১ কোটিরও বেশি। শহর জুড়ে অপরিকল্পিত কলকারখানা, দোকানপাট আর যত্রতত্র বাসাবাড়ির কারণে প্রায়ই ঘটে ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিসের হিসেবে জেলায় ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৪৪৪টি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯৭ জনের। মেঘনা ডিপো, সেজান জুস কারখানা, তল্লা মসজিদে ভয়াবহ আগুন সহ অন্যান্য ঘটনায় বহু মানুষ হতাহত হন। অথচ জেলাটিতে নেই কোনো বার্ন ইউনিট। তল্লা মসজিদে বিস্ফোরণ হয়েছিল গ্যাসের কারণে। আমার 2 ছেলে ওখানে আগুনে দগ্ধ হয়েছে। এই চিকিৎসাটা যদি আমাদের নারায়ণগঞ্জে যদি থাকতো তাহলে আমার এই 2 ছেলেকে বাঁচানো যায়। এখানে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো বার্ন রোগীদের জন্য, অগ্নিদগ্ধ রোগীদের জন্য ব্যবস্থা নাই। গার্মেন্টস শিল্পের জন্য বিখ্যাত এই অঞ্চলকে দেশের অন্যতম ধনী জেলা বলা হলেও অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যবস্থা না থাকাকে দুঃখজনক বলছে সচেতন মহল। মাঝে মাঝে বিভিন্ন কোনো না কোনো শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এই অগ্নিদগ্ধ রোগীদেরকে ঢাকা নিয়ে যেতে যেতে অনেকেই মৃত্যুমুখে পতিত হয়। অনেকেই আপনার প্রাথমিক চিকিৎসা না পেয়ে তারা দীর্ঘজীবীভাবে অগ্নিদগ্ধ রোগে আক্রান্ত হয়ে তারা অকর্মণ্য হয়ে পড়ে থাকেন। অনেক লোক ওই বার্ন ইউনিট, ঢাকার বার্ন ইউনিট নিতে নিতে রাস্তায় মৃত্যুবরণ করে। এই জন্য আমরা দাবি জানাচ্ছি নারায়ণগঞ্জ শহর বা শহরের আশেপাশে যে কোনো জায়গায় একটা বার্ন ইউনিট গড়ে তোলা অত্যন্ত জরুরি। সিভিল সার্জন বলেন, অগ্নিঝুঁকিতে থাকা এই জেলায় বার্ন ইউনিট থাকা জরুরি। অন্য জেলাগুলোর চেয়ে নারায়ণগঞ্জে এর প্রয়োজনীয়তাটা অনেক বেশি। এখানে আমাদের হাসপাতালগুলোতে অ্যাটাচ করে অথবা আলাদাভাবে একটা বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিট দ্রুততম সময়ের ভিতরে হওয়া উচিত। আগুনে পোড়া রোগীদের জীবন বাঁচাতে দ্রুত বার্ন ইউনিট চালুর পাশাপাশি শহরে অগ্নিঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নুসরাত জাহান সিন্থি, RTV।